আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার হিয়া হাফসা। আশা করছি আমার ভাই বোনেরা আপনারা সকলেই ভালো আছেন। আর আমি তো অনেক 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 ভালো আছি আগের থেকে। আপনাদের সকলের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ আগের থেকে বহুত ভালো আছি। তো এই যে কেকটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমার বড় জায়ের বড় মেয়ে। তো মিমের জন্য এই কেকটা আমি নিয়ে গিয়েছিলাম, কারণ প্রথমবার যখন গিয়েছিলাম ভাবিকে দেখতে, ভাবি অসুস্থ হয়ে পড়েছিল। তো তখন গিয়েছিলাম, তখন আসলে বা মিমের জন্মদিনের জন্য কেকটা নিয়ে যাওয়া হয়নি। আর এই কেকটা কিন্তু আমি নিজে বানাইনি, এটা আমার কিনে নেওয়াই কেক, কারণ আমি নিজেও মাঝে অসুস্থ ছিলাম। আর একটু ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করার মাঝে মানে কেকটা বানানো হয়নি। তো একটা কিনে নিয়ে গেলাম মিমকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো গিয়ে কিন্তু আমি 2 দিন থেকে এসেছি। আমার ভাবি বলল যে এসেছো যেহেতু 2-3 দিন ছুটি আছে, তুমি থেকে যাও, পুজোর ছুটি পড়েছিল। তো তার জন্য থেকেই গেলাম। আর দেখেন, আমরা কেক কাটার ভিডিওটা আমি করেছিলাম, কিন্তু দুঃখিতবশতভাবে ওটা আমার কাছ থেকে ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, আপনাদের ভিডিও না দিতে পারলেও ছবির সাথেই আপনাদের একটু শেয়ার করলাম। আর এখানে হলো বার্গার বানিয়েছে। যার জন্মদিন ছিল সেই কিন্তু বার্গারটা বানিয়ে আমাদের খাওয়াচ্ছে। আমরা কি খাওয়াবো, উল্টা আমাদের মেয়ে আরও আমাদেরকে খাওয়াচ্ছে। আর হাফসার বাবা কিন্তু দেখতেই পাচ্ছেন অলরেডি একটা কামড় দেওয়াও হয়ে গেছে। খাবারটা কিন্তু খুবই মজা হয়েছিল, বার্গারটা খেতে অসাধারণ টেস্ট হয়েছিল। আর দুপুরের রান্নাবাড়া করা শেষ, ভাবি রান্না টান্না করেছে। দেখেন এখানে এটা হলো আপনার ডাউলের বড়া বানিয়েছে রসুন দিয়ে, বেশি করে রসুন দিয়ে ডাউলের বড়া, একদম কড়কড়া ভাজা, বেগুন ভাজা, গাজর, টমেটো আর সালাদ। এখানে রয়েছে আপনার রোস্ট, এটা দেশি মুরগির রোস্ট করেছে। একদম দেখতে দেখেই কিন্তু লোভ লাগছে না, আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, আর খেতে আরও বেশি মজা হয়েছিল। আর এই যে আছে আপনার একদম ঝরঝরা পোলাও, সাদা পোলাও করেছে, আর উপর দিয়ে একদম বেরেস্তাটা ছিটিয়ে দিয়েছে। আর যেহেতু আমার একটু জন্ডিসের সমস্যা হয়েছিল, জন্ডিস বলতে কি লিভারের সমস্যা, তো যাই হোক তার জন্য একটু বাড়তি সবজিও ভাবি রান্না করেছে, কারণ আমি যদি পোলাও না খেতে পারি তাহলে আপনার এই সবজি দিয়েই খাবো। তো যাই হোক, আর সাদা ভাতও আছে, যে যা পছন্দ করে তাই দিয়ে আজকের দুপুরের খাওয়া দাওয়াটা হবে। আর খাওয়া দাওয়া কিন্তু বড় কথা নয়, আমরা সকলে একসাথে বসে যে এই যে আনন্দ ফুর্তিটা করতেছি, এই যে যে মুহূর্তটা আমরা মানে একসাথে পালন করতেছি, এটাই কিন্তু বড়। এটা কোনো জন্মদিনের অনুষ্ঠান হিসেবে কিন্তু রান্না করা হয়নি, কারণ জন্মদিন 7 তারিখে চলে গিয়েছে, আর আমরা ভাবির বাসায় গিয়েছিলাম 24 তারিখে অক্টোবরের। তো দেরি হয়ে গেল, কারণ এইবার ভাবির শরীরটা ভালো ছিল না বিদায় মিমের জন্মদিনটা করা হয়নি। তো আপনারা মিমের জন্য সকলেই দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য। আর বিকালবেলা দেখেন কত সুন্দর নকশি পিঠা বসে বসে খাচ্ছি, আর আপনাদের সাথে আমি না শেয়ার করে পারলাম না। এত সুন্দর ডিজাইনের নকশি পিঠা, এটা কিন্তু অর্ডার করা যায়। আমার ভাবির ভাগ্নে সে কিন্তু এইগুলা অর্ডার নেয়, সে অর্ডারই ডেলিভারিও দেয়। আপনারা চাইলে তার পেজ থেকে অর্ডার করতে পারেন। শুধু নকশি পিঠাই না, নকশি কাঁথাও কিন্তু সে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে অর্ডারগুলো নেয়। আর দেখতেই পাচ্ছেন প্রতিটা পিঠা এত সুন্দর নিখুঁতভাবে করেছে। একটা ফল এঁকেছে, একটা মাছ এঁকেছে, একটা আনারস এঁকেছে। এখন যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন, আমি তো এটা দেখে একদম অবাকই হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর করে আনারসটা এঁকেছে। এই দেখেন একটা পান পাতা এঁকেছে। আসলে প্রত্যেকটা মানুষের ভিতরেই কিন্তু নিজস্ব একটা ক্রিয়েটিভিটি থাকে, যেগুলো আমরা অনেকেই মানে ঘরে বসে বসেই শুধু মানুষের ভিডিও দেখে দেখে বলি যে এটা তো আমি পারি, ওইটা তো আমি পারি, শুধু বললেই কিন্তু হবে না। প্রত্যেকটা কাজ কিন্তু মহিলাদের এরকম করে করে দেখাতে হবে যে আমরাও পারি। প্রত্যেকটা মহিলা মানুষই কিন্তু নিজের ভিতরে কিন্তু প্রত্যেকটা আলাদাভাবে কাজ থাকে, যেগুলা সে ফুটিয়ে উঠিতে পারে। এই পিঠাগুলা দেখেই কিন্তু বুঝতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে কাজগুলা সে করেছে। আর মাশাল্লাহ তার কিন্তু অর্ডারও প্রচুর পরিমাণে হয়। আপনারা চাইলেও কিন্তু অর্ডার করতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে তার পেজের লিংক দিয়ে দিব আর ঠিকানা দিয়ে দিব। আপনারা যে কোনো জায়গা থেকে অর্ডার করলে সে আপনাদের পাঠিয়ে দিবে পিঠাগুলা। আর পিঠাগুলা খেতে অনেক সুন্দর মুচমোচা, আর শিরায় ডুবানো ছিল, হালকা হালকা মিষ্টি। আমি একটা তো পুরাটাই খেয়ে নিয়েছি। আমার ডায়াবেটিস, তাতে কি হয়েছে, আমি তাও পুরাটা খেয়ে নিয়েছি, আমার এত মজা লেগেছিল।
আর এই যে বললাম নকশি কাঁথা দেখাবো, সেই নকশি কাঁথা আমাকে দেখানোর জন্য নিয়ে এসেছে। আর কাজ দেখে তো মানে আমি একদম মানে চেয়েই ছিলাম, প্রায় 10 মিনিটের মতো আমি প্রায় ধ্যানই হয়ে গিয়েছিলাম যে এত সুন্দরভাবে একটা মানুষ কিভাবে কাজ করতে পারে, এত নিখুঁতভাবে, কোনো খুঁত নেই যে আপনি বলবেন যে এটা ভালো হয়নি ওইটা ভালো হয়নি। আশা করছি বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনের দিকে অনেকটা এগিয়ে যেতে পারি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ডিজাইনের ছোট নকশি কাঁথাগুলো, এগুলা কিন্তু বাচ্চা কোলে নেওয়ার জন্য খুবই সুন্দর সুন্দর কাঁথা। এগুলো আপনি বাচ্চাকে কোলে নিয়ে বাইরে যেতে পারবেন, যে কোনো জায়গা আপনি যেতে পারবেন। এখন কিন্তু সেই তাওয়ালের সময়টা নেই, এখনকার বাচ্চাদের কিন্তু এত সুন্দর সুন্দর নকশি কাঁথা দিয়ে মুড়িয়ে মুড়িয়েই কিন্তু ঘুরতে নিয়ে যায়। আমি যেটা দেখি আগে আমরা আমরা আমাদের বাচ্চাদেরকে যে এরকম সুন্দর করে তাওয়ালে দিয়ে পেঁচিয়ে নিয়ে যেতাম, কিন্তু এখন কিন্তু সেরকম নেয় না, এখন এই সুন্দর সুন্দর ডিজাইনের নকশি কাঁথাগুলা দিয়ে নিয়ে যায়। আর এই নকশি কাঁথাগুলা কিন্তু বেশি প্রাইস না, একদমই রিজনেবল প্রাইস, মাত্র 200 টাকা করে। এখন আপনারা বলবেন যে আপু তুমি কি প্রচার করতে এসেছো? আসলে প্রচার না, এটা কিন্তু একটা মেয়ে মানুষ যে নিজের উদ্যোগে এত সুন্দর একটা কাজ করে, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। যে দেখেন আমরা মেয়েরাও কিন্তু অনেক কিছু পারি ঘরে বসেই, আমাদের সব সময় কিন্তু বাইরে যেয়ে যে কাজ করা লাগবে সেটা কিন্তু কোনো কথা না, আমরা ঘরে বসেও কিন্তু অনেক নিজের ভিতর যে মানে এক একজনের এক একটা মানে ক্রিয়েটিভিটি থাকে সেগুলো ফুটিয়ে তুলতে পারে, যদি একটু সাংসারিক কাজের পরে একটু সময় যদি বাড়তি সময় দেওয়া যায় কোনো কাজের দিকে, তাহলে কিন্তু সে এগিয়ে যেতেই পারবে। এই দেখেন আমি যেরকম আপনাদের সাথে ভিডিও শেয়ার করি টুকিটাকি, এটাও কিন্তু আমার বাড়তি একটা কাজ। আবার কেকের বিজনেস করি, সেটাও একটা বাড়তি কাজ। ম্যাশিংয়ের কাজ করি, দর্জির কাজ করি, তারপরে আপনার পার্লারের টুকিটাকি হালকা পাতলা ফেসিয়াল, তারপরে বউ সাজ, হালকা সাজ, এইসব পার্টি সাজ এগুলা করি, সেগুলাও কিন্তু একটা বাড়তি কাজ, তাই না? তো আমরা ঘরে বসে টুকিটাকি কাজ যদি পারি, বসে না থেকেই হালকা পাতলা এই কাজ করা কিন্তু খুবই ভালো। আর কাঁথাগুলা কিন্তু দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কাঁথা। আর এর সাথে কিন্তু কোশনও আছে, সেগুলোও আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখেন কত সুন্দর, বালিশের মাঝখানেও আপনি রাখতে পারবেন এই কোশনগুলা ডিজাইন করে। আবার আপনি চাইলে আপনার সুপার 5টা সেটও কিন্তু আপনি নিতে পারেন, বেশি কিন্তু দাম না, মাত্র 700 টাকা করে। আপনি 5 পিস নেবেন আপনার 700 টাকা। আর যদি আপনারা নিতে চান 3 পিস নিতে পারেন, 3 পিস মাত্র আপনার 450 টাকা। তো আপনারা হিসাব করে কিন্তু দেখবেন এগুলার কিন্তু প্রাইস বেশি না, যে পরিমাণ আপনি কাজ দেখতেছেন এখানে সেই হিসেবে কিন্তু প্রাইস আমার কাছে খুবই রিজনেবল মনে হয়েছে। আপনারা চাইলে অবশ্যই অর্ডার করতে পারেন। আমার চ্যানেলের কমেন্ট বক্সেও আপনারা যদি লিখে দেন আমি তাতেও অর্ডার হয়ে যাবে। আর যদি আপনারা চান তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, সেখানে পেজের লিংক দেওয়া থাকবে। আর আমি কমেন্টে প্রথম কমেন্টেই আমি পেজের লিংকটা সেখানেও আমি পিন করে দিব, আপনারা যদি চান তার পেজটা অবশ্যই ঘুরে আসতে পারেন। আমার কিন্তু এই পেজগুলা কিন্তু খুবই ভালো লাগে, যে ঘুরে ঘুরে দেখতে, আর কিনতেও কিন্তু ভালো লাগে। ফেসবুকে যে আমরা টুকি 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 করে এক একটা জিনিস শেয়ার করে, যে অনেকেই অনেক কিছু শেয়ার করে, আমি কিনি আর না কিনি কিন্তু কিন্তু আমি কিন্তু এই ঘুরে 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 প্রত্যেকটা জিনিস দেখতে আমার কিন্তু খুবই ভালো লাগে। আর আমি কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু কাজগুলা কিন্তু খুবই সুন্দর নিখুঁত, একটা সুতাও কিন্তু কোথাও একটু উঠা নেই। শুধু আমাকে যে দেখাচ্ছে বা আপনাদেরকে দেখাচ্ছি বিদায় কি মনে হচ্ছে যে এরকম কাজ সুন্দর করে দেখাচ্ছে, না, ওর কাজটাই আসলে এত সুন্দর করে ও কাজ করে যা মানুষের একদম চোখ ধাঁধিয়ে দেয়। আমার চোখই ধাঁধিয়ে গেছে, এত সুন্দর। আর এখন যা দেখাবো এটা দেখলে তো আপনারা পাগল হয়ে যাবেন, এত সুন্দর বড় নকশি কাঁথা। অনেকেই বলবেন যে হ্যাঁ বাইরে কিনতে পাওয়া যায়, আমিও বলছি কিনতে পাওয়া যায়, কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখবেন যে এটা কিন্তু ডাবল চেনের সেলাই, মানে ডবল করে সেলাই দেওয়া। বাইরে যেটা আপনি কিনতে যাবেন সেগুলা কিন্তু ডবল চেন বা ডবল করে সেলাই দেওয়া থাকবে না, এক একটা ফুলে শুধু এক একটা সেলাই দিয়ে চলে আসবে। আর এখানে প্রত্যেকটা সেলাই কিন্তু ডবল দেওয়া, আর মাঝখান থেকে এক কাপড়ের
আপনার কাপড়টা এক কাপড়ের, এখানে মাঝখান দিয়ে একটুও জোড়া পড়েনি। আর ফুলগুলা দেখেন কি সুন্দর গোল গোল করে ঘুরে 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 রাউন্ডভাবে ফুলগুলা এসেছে। এইটা হলো একটা ডিজাইন। আর কর্নারে কিন্তু এরকম চারকোনা করে সুন্দর করে বর্ডারও দেওয়া আছে। কাঁথাটা আপনারা কাঁথা হিসেবেও ইউজ করতে পারবেন, আপনারা চাদর হিসেবে চাইলেও ইউজ করতে পারবেন। আর এটা হলো আপনার 3 পাটের কাঁথা। এখানে 3টা কাপড় দেওয়া আছে, নিচে একটা, উপরে একটা, আর মাঝখানে একটা। আর আপনারা যেগুলো বাইরে রেডিমেড কিনতে পাবেন সেগুলো কিন্তু মাত্র 2 কাপড়ের। অনেক সময় ওগুলা অনেক বছর রাফ ইউজ করার পর ছিঁড়ে যাবে, কিন্তু এটা ছিঁড়বে না যেহেতু আপনার একটু ভারী। আর কাজগুলোও খুব নিখুঁতভাবে এপাশে ওপাশে একদম ফিনিশিং আছে। সুতাও কিন্তু ওঠা নেই, এদিক দিয়ে অনেক কাজে দেখেছি আমি গিট্টু দেওয়া থাকে। গিট্টু বলতে যারা নকশি কাঁথা ব্যবহার করেন তারা বুঝতে পারবেন যে সুতার যে আপনি টানের নিচে যে একটা গিট্টু দেওয়া লাগে সেই গিট্টু দেওয়া থাকে অনেক কাপড়ে। কিন্তু এটা কিন্তু একদম মসৃণ। আমি ধরে ধরে সুন্দর মতো ভালোভাবে দেখিয়েছি। আমার যে জিনিসটা পছন্দ হয় বা যে জিনিসটা ভালো লাগে আমি কিন্তু সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমি কিন্তু এবড়ো থেবড়ো কোনো জিনিস আপনাদের সাথে শেয়ার তেমন একটা করি না। কিন্তু তারপরেও দেখেন এটা কিন্তু আবার অন্য ডিজাইন, সাদার উপরে কাজটা কত সুন্দর ফুটে উঠেছে। এটা কোনাচে কোনাচে ডিজাইন, এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর। আমাদের দেশে এই ডিজাইনটাকে বলে তক্তি ডিজাইন। তো তক্তি ডিজাইনেও কিন্তু অনেক সুন্দর করে ডিজাইনটা এসেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালাম।